জুলাই সনদ বাস্তবায়ন না করলে আগামীতে নতুন সরকারকেও শেখ হাসিনার মতো পরিণতি বরণ করতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সদস্য ডক্টর বদিউল আলম মজুমদার। নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনার দাবিও জানান তিনি। রাজধানীতে ডিবেট ফর ডেমোক্রেসির বিতর্ক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। তবে রাজনৈতিক দলগুলোর রেশারেশিতে জুলাই সনদ স্বাক্ষরে বাধা এলে গণতান্ত্রিক প্রক্রিয়া ব্যাহত হওয়ার আশঙ্কা করছেন আয়োজক প্রতিষ্ঠানটির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। বিস্তারিত মিজান শাহজাহানের রিপোর্টে। আগামী নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য হলেই গণতন্ত্র সুরক্ষিত হবে। এ নিয়ে ডিবেট ফর ডেমোক্রেসির ছায়া সংসদ বিতর্কে অংশ নেয় তেজগাঁও কলেজ ও প্রাইম এশিয়া ইউনিভার্সিটি। কাঠামো দেওয়ার দায়িত্ব আজকে আমাদের ছিল না, তাও আমরা দায়িত্বের বাইরে গিয়ে আপনাদের কাঠামো দিয়েছি, কারণ আপনাদের তো মাননীয় স্পিকার কোনো রকম ধারণাই নাই কাঠামো কিরকম হইতে পারে। বিতর্কের মূল্যায়ন পর্বে জাতীয় ঐকমত্য কমিশনের সদস্য ও সুজন সম্পাদক ডক্টর বদিউল আলম মজুমদার বলেন, স্বৈরাচারী কাঠামোর সংস্কার না হলে রাজনৈতিক দুর্বৃত্তায়ন ঠেকানো যাবে না। নির্বাচনী অঙ্গন থেকে দুর্বৃত্তায়ন দূর করতে হবে, রাজনৈতিক অঙ্গন থেকে দুর্বৃত্তায়ন দূর করতে হবে। রাজনৈতিক দলের ছত্রছায়ায় কিন্তু অধিকাংশ দুর্বৃত্তায়ন, অধিকাংশ অপকর্ম ঘটে। রাজনৈতিক দলের কে পরিচ্ছন্ন করতে হবে। একই সাথে টাকার খেলা, যে মনোনয়ন বাণিজ্য ইত্যাদি ইত্যাদি দূর করতে হবে আমাদের, যদি ভবিষ্যতে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে হয়। এ সময় ছায়া সংসদের স্পিকার ও ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, বিএনপি, জামাত, এনসিপি সহ গণতান্ত্রিক দলগুলোর ঐক্য না হলে ফেসিবাদী শক্তি ফিরে আসতে পারে। প্রাইভেট লিমিটেড কোম্পানি যে প্রতিষ্ঠানটি করেছিল, যে আওয়ামী লীগ করেছিল, তার পরিবারের প্রত্যেকটি সদস্য কোনো না কোনোভাবে দেশ ত্যাগ করতে পারেছে, কিন্তু যারা অত্যন্ত দুর্বল আওয়ামী লীগের সমর্থক, তারা কিন্তু এই দেশে বসেই এখন মামলার শিকার হচ্ছে, জেলখানা যাচ্ছে বা পালিয়ে থাকছে। সুতরাং দেশকে প্রাইভেট লিমিটেড কোম্পানি করে বাপের তালুকে যারা এই দেশটাকে পরিণত করেছে, তাদের কিন্তু বাংলাদেশে বিচার হবার অনিবার্য। বিরোধী দল দমনে রাষ্ট্রীয় বাহিনীকে ব্যবহার না করতে পরবর্তী নির্বাচিত সরকারের কাছে দাবি জানান তিনি। আর বদিউল আলম মজুমদার বলেন, জুলাই সনদ বাস্তবায়ন না করলে পরিণতি হবে ভয়াবহ। আগামীতে রাষ্ট্র ক্ষমতায় যারা আসবেন, যারা ক্ষমতা যাবার জন্য চেষ্টা করছেন, জনগণকে যারা তাদের নানা রকম ভাবে তাদের ম্যানিফেস্টোর যে বিভিন্ন অংশগুলো যারা বিভিন্ন জনগণের কাছে প্রচার প্রচারণা করছেন, আপনারা আপনাদের কমিটমেন্ট থেকে যদি বিচ্যুত হন, তাহলে কিন্তু বাংলাদেশের জনগণ, বাংলাদেশের ছাত্র জনতা আবার কিন্তু 15 বছর অপেক্ষা করবে না। যে কোনো সময় কিন্তু বাংলাদেশে আবারও নতুন কোনো অভ্যুত্থান হবার একটা শঙ্কা রয়ে গেছে। সবাই এই স্বাক্ষরিত জুলাই সনদ বাস্তবায়নের জন্য সর্বশক্তি নিয়োগ করবে। বাস্তবায়ন না করলে, অন্যায় করলে, স্বৈরাচারী পরে হাঁটলে শেখ হাসিনার যে যা ঘটেছে সেই পরিণতি হয়তো ঘটবে। তা আমরা আশা করি যে সেই পরিণতি যেন আর যেন কারো না ঘটে, এবং আমাদের রক্তটা যেন সস্তা না হয়ে যায়। বিতর্কে যৌথভাবে বিজয়ী হয় তেজগাঁও কলেজ ও প্রাইম এশিয়া ইউনিভার্সিটি। মিজান শাহজাহান, এটিএন বাংলা, ঢাকা।